দর্শক, এই মুহূর্তে কাকরাইলের সমাবেশ স্থলে আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম, তার সঙ্গে যুক্ত হচ্ছে। সিরাত, আশা করি শুনতে পাচ্ছেন। সিরাত, কাকরাইলের বর্তমান পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিতভাবে জানান। আফিফা, যেমনটি বলছিলেন, রাতভর কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা এই যে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অদূরে কাকরাইল মসজিদের যে মোড়, সেই মোড়ে কিন্তু অবস্থান করছে এবং চারিদিকের রাস্তা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। টানা গত 9 দিন ধরে ইশরাক হোসেনকে মেয়র পদে আসীন করার জন্য তারা এই যে আন্দোলন করছে। টানা 8 দিন আমরা দেখেছি নগর ভবনের সামনে তারা আন্দোলন করছিল, কিন্তু গতকাল কিন্তু তারা এই যে যমুনার প্রবেশের যে রাস্তা, সেই রাস্তার যে মোড়, সেই মোড়ে কিন্তু এসে অবস্থান কর্মসূচি পালন করে এবং কালকে রাতভর কিন্তু তারা এখানে অবস্থান করে। এবং সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আমরা দেখেছি যে রাতে মাঝরাতের দিকে নেতাকর্মীরা মানে চলে গেলেও কিছু সংখ্যক নেতাকর্মী এখানে ছিল এবং আলো ফোটার সাথে সাথে, দিনের আলো ফোটার সাথে সাথে আবারও কিন্তু আস্তে আস্তে ইশরাক হোসেনের সমর্থকরা এখানে জড়ো হচ্ছে এবং ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন থানা থেকে নেতাকর্মীরা কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই যে যমুনার অদূরে যেখানে তারা অবরোধ করেছে মূলত, সেখানে অবস্থান নিচ্ছে এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। একটু জানিয়ে রাখি, অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগও কিন্তু দাবি করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন যে তাদের যে ইশরাক হোসেনকে নগরপিতার যে বিষয়টি, সেটি কিন্তু তারা নগরপিতা না বানানো পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং আজকে কিন্তু আদালতের একটি রায় হওয়ার কথা রয়েছে এবং উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে পদত্যাগ, সেই বিষয়টিতে কিন্তু জোর দিয়েছেন তারা। তাদের পদত্যাগ না করলে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এখনকার মতো এই ছিল আমার কাছে কাকরাইল মোড় থেকে সর্বশেষ। আফিফা। সিরাত, ধন্যবাদ আপনাকে।